আই হেট বিটিএস। ইয়েস ইউ ক্যান। আপনার নিজের ব্যক্তিগত পছন্দ আছে, আপনার নিজস্ব মতামত আছে, আর আমাদের লিডারের মতে হ্যাটার্স আছে মানে আপনি অনেকটা জনপ্রিয়, আপনি চর্চায় আছেন। বিটিএস গান গাইতে পারে না। বিটিএস গান গাইতে না পারলে বিলবোর্ড ট্রেন্ডে টপে থাকতো না। বিষয়টা একবার ভাবুন তো। বিটিএস কিছুই পারে না, উদয় ফেস দিয়ে ভাইরাল হয়েছে। কোরিয়াতে 300+ কেপপ গ্রুপ আছে, তার মধ্যে আপনি শুধু বিটিএসকেই চিনেন, এতেই বুঝে নিন তারা কিছু পারে কিনা। এবং এত এত অ্যাওয়ার্ড নিশ্চয়ই কেউ ফেস থেকে দেয় না। বিটিএসরা মেয়েদের মতো দেখতে। প্রত্যেকটা দেশের মানুষের চেহারার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদেরকেও আমাদের মহান আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। বিটিএস কানে দুল পড়ে, এটা তাদের সংস্কৃতি। তার থেকেও বড় কথা হচ্ছে আপনারা যেই সব সেলিব্রিটিদের ফলো করেন কিংবা গান ভিডিও দেখেন, তাদের অধিকাংশই কানে ফুটো করা থাকে। বিটিএস মেকআপ করে, আপনি হয়তো জানেন না, যারা মিডিয়া জগতে আছে তারা সবাই তাদের স্কিন টোনের সাথে ম্যাচ করে মেকআপ করে। শাকিব খান, সালমান খান, শাহরুখ খান, এমনকি আপনাদের সেই কেজিএফ এর রকিও মেকআপ করে। এমনকি আপনাদের পছন্দের খেলোয়াড়রাও মেকআপ করে। এছাড়াও প্রত্যেকটি আর্টিস্টেরই একজন করে পার্সোনাল মেকআপ আর্টিস্ট থাকে। আপনি সেই যোগ্যতায় যান, আপনারও থাকবে। বিটিএস মেয়েদের পোশাক পরে, স্বেচ্ছায় তারা কখনোই মেয়েদের পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটেনি, আপনি দেখেননি না। তারা এক রান বিটিএসে বা প্রতিযোগিতায় যেমন ক্যারেক্টার পেয়েছে তেমন শাস্তি হয়েছে, শাস্তি হিসেবে। বিটিএস হারাম, তাদের গান শোনাও হারাম। হ্যাঁ, সর্বপ্রকার বাজনাযুক্ত গানই হারাম। সেটা শুধু বিটিএস এর সং না, রবীন্দ্রসঙ্গীতও হারাম। সেক্ষেত্রে আপনি সর্বপ্রকার গান শোনা বন্ধ করে দিন, দিয়ে আমাকে বলুন তোমরা তো আর্মি, যাও যুদ্ধ করো যাইয়া। দুঃখিত, আপনার বোঝার ভুল আছে। আর্মি মানে মিলিটারির কেউ না, আর্মি মানে যারা এই যুবকদেরকে রিপ্রেজেন্ট করে। আর আপনি হয়তো বা অবগত নন যে প্রত্যেকটি কেপপ গ্রুপের ফ্যানদেরই নাম দেওয়া থাকে। যেমন ব্ল্যাক পিঙ্কের ফ্যানদের ব্লিঙ্ক বলে, ইএক্সও ফ্যানদের ইএক্সও আই বলে, ঠিক তেমনি বিটিএস ফ্যানদেরকেও আর্মি বলা হয়। বিটিএসরা ছেলে না। আমি নিঃসন্দেহে বলবো যে আপনি কখনোই কারোর লিঙ্গ নির্ধারণ করার মতো ক্ষমতা রাখেন না। তারা আপনাদের আইডলদের মতো মেয়েদের সাথে চিপকা চিপকি করে ভিডিও বানায় না, এর মানে এই নয় যে তারা ছেলে না। তার থেকেও বড় বিষয় হলো বয় মানে ছেলে বোঝায়। আর বিটিএস একটি বয় ব্র্যান্ড। আর এই নামটি আপনাদের মতো মূর্খরা নিশ্চয়ই দেয়নি। যারা দিয়েছেন তারা আপনার ধারণার থেকে অনেক বেশি জ্ঞানী আর সম্মানীয় ব্যক্তি। অবশ্যই তাদের বিবেচনা ভুল হবে না। বিটিএস এর কোনো দামই নেই। জাতিসংঘের নাম নিশ্চয়ই শুনেছেন। আপনার চেনা জানা এমন কোনো সেলিব্রিটি আছে কি যারা জাতিসংঘে প্রবেশ করেছেন, ভাষণ দিয়েছেন? নেই তো, থাকবেও না। কারণ বিটিএসই একমাত্র সেলিব্রিটি যারা কিনা সম্মানের সাথে জাতিসংঘে গিয়েছেন এবং তারা ভাষণও দিয়েছে। শুধু কি তাই, বিটিএসই একমাত্র ব্র্যান্ড যারা জাতিসংঘের ভিতরে আর বাহিরে নিজেদের গান গেয়ে ডান্স করেছেন। এখনো বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। তারপরও তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কি যোগ্যতা আছে আপনার? আর একান্তই যদি বলো যুদ্ধ করতে, তাহলে আমি বলবো আমরা সবাই সৈনিক। আমরা প্রতিদিনই আমাদের জীবন ধারণের জন্য যুদ্ধ করি। সেক্ষেত্রে বিটিএস আর্মিরাও একটু বেশি যুদ্ধ করে আপনাদের মতো কিছু টক্সিক মানুষদের সাথে। এত কিছু বলার পরও এখন কিছু টক্সিক এসে নিজেদের মূর্খতার পরিচয় দিয়ে যাবে। সো বুঝে নিন আপনারা কেমন। Just get in a the position and boss one. Never you forget.